নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি গ্রাম বাংলার আর এক নতুন ভিডিও নিয়ে। এখন মার্চ মাস চলছে, বাংলা বছরের চলছে চৈত্র মাস এবং গ্রাম বাংলার কৃষি জমিতে শুরু হয়ে গেছে আলু তোলার কাজ। পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে হুগলি ও বর্ধমানে, আলু হলো প্রধান অর্থকরী ফসল এবং এবছর আলুর দামও ভালো রয়েছে। তাই গ্রামগঞ্জের মাঠে এখন যেন উৎসবের মুহূর্ত চলছে। আসুন দেখি সেই আলু ফসল তোলার কিছু সুন্দর চিত্র। কিছু কিছু জায়গায় গরু নাঙলের ব্যবহার আজও চলে। সেই গরুতে টানা নাঙল দিয়ে মাটি থেকে আলু বের করা হয়, যদিও এটা আজকাল খুব একটা আর চল নেই। আলুর গাছগুলোকে প্রথমে হাতে করে এইভাবে টেনে ছিঁড়ে পরিষ্কার করে নিতে হয়, তারপর আলু বের করতে হয় এইভাবে হাতে টেনে। আজকাল গরুর ব্যবহার হয় না বেশিরভাগ, অনেকে এইভাবে হাতে নাঙল টেনে নিজেরাই আলুকে মাটি থেকে বের করে। তারপরে শ্রমিকেরা হাতে করে কুড়িয়ে কুড়িয়ে সেই আলুকে জড়ো করে এবং এক জায়গায় নিয়ে গিয়ে সেগুলো জমা করে।
কোথাও কোথাও আবার এই ছোট্ট আধুনিক এক যন্ত্রের সাহায্যে আলুকে মাটি থেকে বের করার কাজ করা হয়। একটি ছোট ট্র্যাক্টরের মতো একটি বিশেষ যন্ত্র, এগুলো আজকাল বেশিরভাগ মানুষ ব্যবহার করছে। আধুনিক যন্ত্র, এর সাহায্যে আলুকে মাটি থেকে বের করা খুবই সহজে করা যায়। সব আলু এককাছে জড়ো করার পর তাকে কিছুদিন এইভাবে গাদা দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। তারপরে সেই আলু এবার বস্তায় ভরা হয় এবং বিক্রি করা হয়। এখানে আলু বাছাই করে তাকে বস্তাবন্দি করার কাজ চলছে। হাতে করে এইভাবে বাছাই করা হয়। তারপরে সেগুলোকে বস্তায় ভরা হয়। এক একটি বস্তায় 50 কেজি করে আলু সঠিক পরিমাপ করে এক একটি 50 কেজির এক একটি বস্তা তৈরি করা হয়। সেগুলো এবার বিক্রির জন্য পাঠানো হয়, অথবা অনেকে কোল্ড স্টোরেজে সেগুলোকে সংরক্ষণ করে রাখেন, পরে আবার সেগুলো বিক্রি হয় কোল্ড স্টোরেজ থেকে বের করে। ইলেকট্রনিক্স এক ওজন যন্ত্রে আলুগুলোকে 50 কেজির এক একটি বস্তায় পরিমাপ করা হয়। তারপর বস্তার মুখগুলোকে সেলাই করে ভালো করে বেঁধে দেওয়া হয়। তারপর সেই বস্তা গাড়িতে বোঝাই করে নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে যায়। শহরের দিকে যায় অথবা কোল্ড স্টোরেজে চলে যায়, যেখানে আলুগুলো সংরক্ষণ করে রাখা হয়। এই হচ্ছে গ্রাম বাংলার আলুর ফসল তোলার একটি সম্পূর্ণ চিত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।